ভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছি, কিন্তু এত বড় আয়োজন হবে ভাবতে পারিনি। মুখে তুলে খাওয়ায় দেওয়া, বিটি বলে ডাকা, এত ভালোবাসায় বুঝি আমি অসুস্থ হয়ে গিয়েছি। না পারছি সবার সাথে আনন্দ রেখে শুয়ে থাকতে, না পারছি উঠে দাঁড়াতে। যেন মনে হচ্ছে অনেকদিন পর বিটি তার মায়ের বাড়িতে এসেছে। অনেকদিন ধরে আসবো আসবো করে আশাই হয় না, আর যখনই আসলাম না তখনই যেন জান দিয়ে ভালোবাসা দিচ্ছে, আদর করছে। এত ভালোবাসলে কিন্তু কাছে রেখে দেবো বলে দিলাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? বাড়ি থেকে বের হয়ে গেলাম বাসে করে। আজকে আলামিনের বাসায় যাব। আপনারা হয়তো অলরেডি অনেকেই দেখে নিয়েছেন আমরা আলামিনের বাড়িতে। রাত একটু অসুস্থই ছিল এবং আমরা বাসে করে আসছি আলামিনের বাসায় নাটোরে। বিশ্বাস করেন প্রায় 1 বছর হয়ে গেল আসবো আসবো করে আসাই হয় না। অনেকদিন ধরে আলামিনের আম্মু মানে আমার আন্টি ওরফে মা আসতে বলছিল, আমাকে তার হাতে রান্না খাওয়াবে, পিঠা খাওয়াবে। এত লোভ দেখালে কি আর থাকা যায় বাড়িতে বলেন তো? এখানে আমি কলা ভর্তা বানাচ্ছিলাম আর সবাই বলেছে অনেক স্বাদ হয়েছে, কিন্তু আমার এত ঠান্ডা লাগছে যে আমি কিছুই বুঝি নাই। মাত্র খেতে বসবো আর আন্টি এসে আমাকে খাওয়াই দিচ্ছিল। এটা আমার কাছে অনেক অনেক বড় একটা পাওয়া। আমার জীবনে কত মা, তাই না? সবাই কত ভালোবাসে আমাকে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। দুপুরে খাবার দাবার শেষ করে অনেক কাজ আছে, কারণ আজকে অনেকগুলো হাঁস কাটা বাছা করা হবে। না পাচ্ছি আনন্দ রেখে শুয়ে থাকতে, না পাচ্ছি উঠে দাঁড়াতে। এত বেশি শরীর খারাপ হয়ে গিয়েছে আমার। তারপরেও উঠে এসেছি, কারণ এতগুলো হাঁস কাটা বাছা করবে কি একা একা বলেন? আমরা যদি সবাই হেল্প করি তাহলে তাড়াতাড়ি হবে। রান্না বান্না বা এই কাজগুলোর আগে একটু দেখাতে চাই। এখন কথা বলবো কেটিস এর বিউটি কেয়ার প্রোডাক্ট নিয়ে। ইউএসএ থেকে ইম্পোর্টেড প্রোডাক্ট। প্যাকেজিংটা বেশ সুন্দর, লাক্সারিয়াস। এই বক্সে থাকবে একটা শিয়া বাটার ক্রিম এবং একটা ব্ল্যাক সোপ। যাদের স্কিনে ব্রণের সমস্যা, ব্রণের দাগ থেকে গেছে, তাদের কিন্তু খুবই ভালো কাজ করবে। ব্রণের সমস্যা দূর করবে, দাগ দূর করবে, সাথে স্কিনকে ব্রাইট করবে। শিয়া বাটার ক্রিম যে ইউজ করবে সে পুরো ফিদা হয়ে যাবে। দিনে এবং রাতেও ব্যবহার করা যায়। সোপটা সরাসরি আমি আমার স্কিনে অ্যাপ্লাই করি না, ফার্স্ট হাত দিয়ে ফেনা করে সেই ফেনাগুলো আমার স্কিনে রেখে দিই 2 মিনিট, তারপরে পানি দিয়ে ধুয়ে ফেলি। কেটিস বিউটি ফেসবুক পেজ থেকে আপনারা এই ব্ল্যাক সোপ এবং শিয়া বাটার ক্রিমটা পেয়ে যাচ্ছেন। পেজটা ডেসক্রিপশনে দেওয়া আছে, চেক করে নিবেন। বাটার ক্রিমটা যদি দিনের বেলা ব্যবহার করেন তাহলে সানস্ক্রিনের কাজ করবে। প্রতিদিন আমি সকালে এবং রাতে ব্যবহার করি। টানা 10 দিন ব্যবহার করলে আপনি আপনার স্কিনের তফাৎটা বুঝতে পারবেন। সো স্কিনকে ব্রাইট এবং দাগমুক্ত করতে হলে এখনই অর্ডার করে ফেলুন। 3টা পাতিহাঁস এবং একটা রাজহাঁস আজকে রান্না বান্না করা হবে, সাথে থাকবে চিতই পিঠা। আমার মেয়ে তো এখানে এসে ভীষণ আনন্দে আছে, সবার সাথে খেলাধুলা করছে। এদিকে আমি শরীর অসুস্থ, তারপরেও হাঁস নিয়ে খেলাধুলা করছি। দাঁড়ায় থেকে দেখছি। কোথায় উর্বিজির সাথে হাঁসটা পালাই গেছে। হ্যালো, মা চুমা দিল। তারপর এখন শুরু হবে আসল কাজ। গরম পানি করতে দেওয়া হয়েছে, কারণ এখন হাঁসের ফোড়াগুলো উঠানো হবে। অনেক এলাকায় রাজহাঁসকে কিন্তু বালি হাঁসও বলা হয়। এগুলো কাটা বাছা করতে অনেক পরিশ্রম, বাট খাইতে কিন্তু ভীষণ মজা। ওই যে হয় না যে কষ্টের ফল সুফল হয়, ব্যাপারটা ওই রকম। আমরা আসার পর থেকে শুধু খাওয়া দাওয়া করতে আছি, একবারও ফ্রি থাকতে পারি নাই। যদি আরো 2 দিন থাকে তাহলে আমাকে আর দেখা যাবে না, আমি একদম গোলুমোলু হয়ে যাব। সবাই মিলে এখন হাঁস কাটা বাছা করা হবে, কারণ বাড়িতে অনেক অনেক মানুষ, এই কারণে হাঁসের সংখ্যাও বেশি। শীতের মধ্যে মনে হয় আনন্দ একটু বেশি হয় না সব ফ্যামিলিতে? সত্যি সত্যি যেন মনে হচ্ছে বাড়িতে মেয়েরা আসছে, এই কারণে এত বড় আয়োজন। আলামিন চৌধুরীকে আমরা ভীষণ ভালোবাসি, খুবই ভদ্র ভালো একজন ছেলে। তো 1 বছর ধরে আসবো করে আসা হয়নি, ফাইনালি আসতে পেরেছি। আর আমার ভীষণ ভালো লাগছে। রক্তের না হয়েও মানুষ এত ভালোবাসতে পারে, এত আদর করতে পারে, জানা ছিল না। নেক্সট ভিডিওগুলো খুবই ভালো আসতে চলেছে, কারণ আমরা চিতই পিঠা বানাবো, তারপর হাঁসের মাংস দিয়ে খাবো, খেজুরের রস পাড়তে যাবো, মানে অনেক কিছু করবো আমরা এসে। এই মশলা কষানো দেখি যেন মনে হয় এটা দিয়ে ভাত খাওয়া যাবে, এত ভাল লাগতেছিল দেখতে। আর এরকম আলোক চুলায় যদি রান্না করা হয় তাহলে কিন্তু আরো স্বাদ হয় বেশি। আচ্ছা, আমার মতো কারা কারা হাঁসের পা খেতে বা মুরগির পা খেতে পছন্দ করেন কমেন্ট করবেন। তো কথা না বাড়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।